বহুদূর তাই ছেড়া বাদন বিরহ বেতাতুর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে ফেলেছি সকল মায়ার সুশাসন, তাই সম্মুখে দিতে দাঁড়িয়েছি হৃদয় রসন। গর্জনীয় আদর্শ শিক্ষানিকেতনের কর্তৃক আয়োজিত 2025 ব্যাচের বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম স্যার, আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার সহপাঠীরা ও আমার ছোট ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার ও খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতো একটা পবিত্র মজলিসের মধ্যে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনাবোধক। যখন এই বিদ্যালয়ে প্রথম এসেছিলাম তখন অজানা কতগুলো মুখ কে কোথা থেকে এসে একত্রিত হয়েছি তা জানতাম না, কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে যেন একটি বিদায় নামক শব্দ নির্বাহ হচ্ছে। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও মনে করা হয় এটি একটি বিদায়ের অনুষ্ঠান, কিন্তু আসলে এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মনটিকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনো সম্ভব হবে না। এই বিদ্যালয়ে আমরা 5টি বছর ধরে অধ্যয়নরত ছিলাম। এই 5টি বছর আমাদের স্মৃতি পাতায় পড়ে গেছে। আসলে আমার কথা এটাই, গর্জনীয় আদর্শ শিক্ষানিকেতন এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তুচ্ছ লাগলেও এটাই সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে চলে যেতে হবে। আজ আমরা, কাল তোমরা, এরপর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা সবাইকে একদিন এই বিদ্যালয়কে ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা চাইলে বলতে পারবো না আমরা গর্জনীয় আদর্শ শিক্ষানিকেতনে পড়ি। এই বিদ্যালয়ের মাঠ ঘাট, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা একদিন সবকিছু আমাদের জন্য অতীত হয়ে যাবে। হ্যাঁ, আজকের দিনটাই আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে যাবে। প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমাদের সাথে আর তোমাদের একসাথে পথ চলা, আমরা তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না, তবে তোমাদের কাছ থেকে যে শ্রদ্ধা সম্মানটুকু পেয়েছি তা কখনো ভোলার নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জ্ঞানের সাধনায় আত্মনিয়োগ। তোমরা জানো এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক উন্নত। এর মাধ্যমে তোমাদের জীবনে বয়ে আনতে হবে জ্ঞান আলোকের উজ্জ্বল সম্ভাবনা। এই বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজতে হবে বৃহত্তম জ্ঞান সাধনার পথ। পিছনের সব আকর্ষণকে উপেক্ষা করে তোমাদের যাত্রা যাতে গৌরব হয় সেই দোয়াই করি। একসাথে চলতে গেলে কিছু ছোটখাটো ভুল হয়ে থাকে। আমাদের ছোটখাটো ভুলে অথবা আমাদের কোনো আচার ব্যবহারে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে। তোমরা আমাদের ক্ষমার দৃষ্টিতে রেখো এবং আমাদের জন্য দোয়া রেখো। আর এই বিদ্যালয়ের সম্মান ও গৌরব তোমাদের কাছে আমানত দিতে পারছি। প্রিয় সহপাঠীরা, কে যে কোথায় থেকে এসে এত প্রিয় হয়ে উঠছিলাম তা হয়তো আজ মনে নেই, কিন্তু আজ অসংখ্য স্মৃতি ভরা মুহূর্ত হয়ে মনে পড়তেছে। আজকের এই বিদ্যালয় থেকে বিদায়ের জন্য বিদায়ের কালের জয়ের যাত্রা, তবে মনে হচ্ছে দেহ থেকে প্রাণ যেন চলে যাচ্ছে। তোদের সাথে আর একসাথে থাকা হবে না, আর তো হবে না একজনে দোষ করে আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়া, পড়া না শিখলে স্যারকে বিভিন্ন অজুহাত দেওয়া, আর হবে না সবাইকে বিভিন্ন নাম নিয়ে খেতে দেওয়া, আর হবে না সবাই মিলে একসাথে হাসাহাসি করা, আর হবে না সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া। মেয়ে বন্ধুদের কাছ থেকে আর কখনো ঠিক চাওয়া হবে না। তো প্রতিদিন মেয়ে বন্ধুরা হয়তো আর আমাদের খবর বহন করবে না। পড়া না পারলে পিছন থেকে আর বলে দেওয়া হবে না, আর কখনো সামনের বেঞ্চ বাদ দিয়ে পিছনের বেঞ্চে গিয়ে বসা হবে না। মেয়ে বন্ধুদের কাছে, মেয়ে বন্ধুদের সাথে আর কখনো ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া হবে না। কখনো রাস্তায় দেখা হলেও হয়তো তোরা আমাদের চিনবি না, কখনো দেখা করতে বললেও বিভিন্ন অজুহাত দেখাবে, কখনো হয়তো স্কুলের বন্ধুত্বের সাথে সাথে সমাজের বন্ধুত্বটাও যেন শেষ হয়ে যাবে। মেয়ে বন্ধু আর ছেলে বন্ধু তোদের খুব বেশি মিস করবো, খুব বেশি মনে করবো তোদের। তোরা যে যেখানে থাকিস ভালো থাকিস আর আমাদের মনে রাখিস। হে শিক্ষা গুরু, সূর্য যেমন ছোট ছোট আলোর কণা দিয়ে পুরো দিনটাকে বেরিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আপনারাও আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষক, আপনাদেরকে আমাদের মনে থাকবে আজীবন।
শিবাচরিত্র নিয়মে হয়তো আপনারা আমাদের বলে যাবেন, হয়তো বা আপনাদের কাছ থেকে আর কখনো ক্লাসের পড়াগুলো নেওয়া হবে না। আমাদের অতিরিক্ত চেঁচামেচিতে আমাদের হাবিব স্যার কখনো আর আমাদেরকে বিরক্ত হয়ে চোখ করতে বলবে না। অঙ্ক করতে গিয়ে অঙ্ক ভুল হলে মামুন স্যারের কাছ থেকে আর কখনো গোল্লা পাওয়া হবে না। সবার আগে অঙ্ক করতে পারলে মামুন স্যারের সেই আকর্ষণীয় ভোটটা হয়তো আর কখনো পাবে না। আমাদের কান্দি স্যার থেকে আর কখনো জিজ্ঞেস করতে পারবো না, স্যার ঋতু যখন নিয়ে চোখের উপর ঘুরে তখন আমরা পড়ে যাই না কেন? স্যার স্যার সাত একটা গরম হলে এটা ছোট বড় হয় কিভাবে? এইসব প্রশ্ন হয়তো আর করা হবে না। আমার প্রিয় তহিদুল ইসলাম স্যারের সেই মোটিভেশনাল কথাগুলো হয়তো আর কখনো শোনা হবে না। এবার হয়তো শেষবারের মতন এই মাইকের স্পিকারটা হাতে নিয়েছি, কারণ পরিচালক স্যার আর কখনো আমার নামটা মাইকে অ্যানাউন্স করে বলবে না। এবার আমাদের মাঝে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন মোহাম্মদ রিদওয়ান। এই কথাটাও হয়তো আর কখনো শোনা হবে না। জানি না এই সবকিছু ছেড়ে এই পরিচিত পরিবেশ ছেড়ে নতুন কোনো পরিবেশে নিজেকে থাকতে হতে পারবো কি তাও জানি না। তবে আপনাদের আদর্শকে মেনে চলবো স্যার আজীবন। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারাই আমাদের পথ প্রদর্শক, কিন্তু তবুও আমরা আপনাদের মূল্য বুঝি না। হয়তো অনেক সময় স্যারদের সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি। শিক্ষা ক্ষেত্রে ছিল আমাদের অনেক অনীহা, তারপরে সবকিছুকে উপেক্ষা করে সামান্যটুকু কষ্ট না নিয়ে আপনারা আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে অনেক শাসন বারণ পাইছি। সেটা আমাদের জন্য সাময়িক বিরক্ত মনে হলেও আজ বুঝতে পারতেছি সেটা আমাদের কত দরকারি ছিল। হে পথ প্রদর্শক, আমরা আপনাদের ভালোবাসার কাছে অনেকটা ঋণী, তার চেয়ে বেশি ঋণী আপনাদের দেওয়া প্রদর্শিত পথের কাছে। আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের সন্তানরা 2025 সালের এসএসসি ব্যাচের সন্তানরা যেন তাদের স্বপ্নের এভারেস্ট জয় করতে পারে। এতদিন শুধু বলেছি কবে যাবো স্কুল থেকে, কবে বিদায় নিব, আর ভালো লাগতেছে না। এতদিনে সবকিছু বিরক্ত মনে হলেও আজ হঠাৎ করে সবকিছুকে স্মৃতি মনে হচ্ছে। ভিতরের সবগুলো আবেগ, আমার ভিতরের সবগুলো আবেগ একত্রিত হয়ে আমাকে চিৎকার করে বলতেছে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। স্যার ম্যামদের স্নেহ, ছোট ভাই বোনদের ভালোবাসা, কেন জানি স্কুলের সব স্মৃতি আমাকে চিৎকার করে বলতেছে আমাদের ছেড়ে যেও না। যাওয়ার ইচ্ছা নেই সত্যি, তবুও জীবনের একটি বার পার হলে আরেকটি ভাবে যাওয়ার জন্য তো যাইতেই হবে। এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে পারি। ভালো আছি, ভালো থাকবেন। 2025 সালের এসএসসি ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।